শেষ বৃষ্টি। তানহা ও আরিফ দুজনেই একই বিশ্ববিদ্যালয়ের ছাত্র। একদিন কলেজ লাইব্রেরিতে বই খুঁজতে গিয়ে তানহার হাত থেকে একটি বই পড়ে যায়। আরিফ সেটি কুড়িয়ে দেয়, আর চোখে চোখ পড়ে তাদের। সেই চাহনিতেই যেন সময় থমকে যায়। বাইরে তখন বৃষ্টি নামছে, আর ভিতরেই দুটি হৃদয়ের গল্প শুরু হচ্ছে। শব্দহীন কিছু মুহূর্ত, কিছু না বলা অনুভূতি, তাদের ভালোবাসার সূচনা। পরদিন ক্লাস শেষে আরিফ তানহার জন্য অপেক্ষা করে। শুরু হয় কথাবার্তা, ক্লাসের ফাঁকি ফাঁকি দেখা, ক্যান্টিনে চা খাওয়া। ধীরে ধীরে বন্ধুত্বের বাঁধন গভীর হয়। তানহা নিজের অভিমানী স্বভাবের কথা জানায়, আরিফ বলে তার স্বপ্নের কথা। এক বিকেলে ক্যাম্পাসে হঠাৎ হালকা বৃষ্টি শুরু হয়। তানহার মাথার উপর বই ধরে রাখে আরিফ। তারা একসাথে ছুটে যায় ছাতার নিচে। সেই মুহূর্তে তানহার মনে হয়, এই ছেলেটাই হয়তো তার একমাত্র আশ্রয়। হৃদয়ের গভীর থেকে উঠে আসে এক অজানা আকর্ষণ। আরিফও যেন কিছু বলতে চায়, কিন্তু থেমে যায়। এক সন্ধ্যায় ক্যাম্পাসের লেকের পাশে বসিয়ে আরিফ তানহাকে বলে, তুমি ছাড়া অন্য কাউকে কল্পনাও করতে পারি না। তানহার চোখে জল এসে যায়, কারণ সেইও অনেকদিন ধরে ভালোবাসে। তারা দুজন একে অপরের হাতে হাত রেখে এক নতুন অধ্যায় শুরু করে। তানহার পরিবার জানার পর কড়া আপত্তি জানায়। তারা আরিফকে পছন্দ করে না, কারণ সে সাধারণ ঘরের ছেলে। তানহা কাঁদে, প্রতিবাদ করে, কিন্তু পরিবারের দৃষ্টি কঠোর। আরিফ তানহাকে বোঝায়, তোমার চোখের জল আমার ভালোবাসা নয়, তাই আমি অপেক্ষা করব। পরিবারের চাপ আর বাধার কারণে আরিফ ও তানহার মধ্যে দূরত্ব বেড়ে যায়। তারা ফোনে কথা বলে, কিন্তু দুজনের হৃদয় ভেঙে যায়। তানহার চোখে বাসা বাঁধে এক অনাবিল শূন্যতা, আর আরিফের মনে ফিরে আসে প্রথম দিনের সেই হাসি। তারা বুঝতে পারে ভালোবাসার জন্য লড়াই করা ছাড়া উপায় নেই। একদিন আরিফ চুপি চুপি তানহার বাড়ির পাশে এসে দাঁড়ায়। দূর থেকে তাদের চোখ মেলানো হয়। তাদের হৃদয় এখনও এক, কিন্তু সমাজের বিধিনিষেধ যেন এক অদৃশ্য দেয়াল হয়ে দাঁড়িয়েছে। তারা ছোট্ট একটি আলিঙ্গনে তাদের ভালোবাসার কথা বলে। এই সংক্ষিপ্ত সময় যেন চিরদিনের স্মৃতি হয়ে রয়ে যায়। আরিফ সিদ্ধান্ত নেয় সে তানহার জন্য নিজের ভবিষ্যৎ গড়ে তুলবে। কঠোর পরিশ্রম করে চাকরি খুঁজে নিজেকে প্রতিষ্ঠিত করবে। তানহার মুখে নতুন আশা জাগে। তারা একে অপরের প্রতি প্রতিজ্ঞা করে, যে কোনো কষ্টই পার করে তারা একসাথে থাকবে। ভালোবাসার এই শক্তি তাদের জীবনের। বছর পেরিয়ে আরিফ নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়। সে তানহার পরিবারের কাছে যেতে সাহস করে। প্রথমে পরিবার নির্দয় হলেও আরিফের আন্তরিকতা ও সাফল্য তাদের মন গলিয়ে দেয়। অবশেষে তানহার হাতে আরিফের হাত নয় পরিবার। পরিবারের তাদের ভালোবাসার জোয়ারে বাধা আর থাকে না। দুঃখ ভাগ করে নিচ্ছে। তারা জানে তাদের ভালোবাসার গল্প শুধু একটি শুরু, আর সামনে রয়েছে অনেক ভালোবাসা আর জীবনের গল্প। বৃষ্টির মতো ভালোবাসা, যা ঝরে পড়েও মাটিকে সিক্ত করে, নতুন জীবন দেয়।